ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি দীর্ঘদিন পর এই পর্বে আমি দেখাবো হচ্ছে লাদাখের আপনার হচ্ছে যে খাবার, বিশেষ করে সকালের নাস্তা সহ অন্যান্য খাবার বিষয়ে এবং তাজা ফলমূল কিভাবে খাবেন, পাশাপাশি হচ্ছে যে মার্কেট একটু কম মানে বাজেটের যে মার্কেট সেই বিষয়ে। তো আমরা সকালের নাস্তা আর কি এটা ইমার্জেন্সিভাবে যে জরুরি নাস্তা খাচ্ছি, মূলত হচ্ছে যে গাড়িতে ওঠার আগে একটু সময় পেয়েছি আমরা, সেই জন্য বাস স্ট্যান্ডের পাশেই ছোট্ট একটি রেস্তোরাঁ, সেই রেস্তোরাঁয় আমরা মানে নাস্তা খাচ্ছি সকালের। এখানে হচ্ছে তুন্দুল রুটি, পাশাপাশি হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন আমাদের একজন টেবিল পার্টনার দেখাচ্ছে সেই রুটি, এবং যথারীতি আমাদের যেটি ডিম ভাজি, যেটাকে বলে ডিম অমলেট, সেই মামলেট, অনেকে অমলেট করছে, অনেকে মামলেট খাচ্ছে। তো এখন মূলত হচ্ছে যে এইখানে যে ট্র্যাডিশন, আসলে ট্র্যাভেলের মজা কিন্তু যে বৈচিত্র্যময়, যে ইনক্রেডিবল ইন্ডিয়া যেটাকে বলা হচ্ছে, সেখানে যদি আপনারা পরিপূর্ণ স্বাদ পেতে চান তাহলে অবশ্যই আপনাদের বিভিন্ন ধরনের হোটেলে, কম বাজেটের হোটেলে আপনাদের খেতে হবে, বিগ বাজেটের হোটেলে আপনাদের খেতে হবে, তাহলে যে ট্র্যাভেলের যে মূল যে মজা সেটি আপনারা উপভোগ করতে পারবেন। তো এটি হচ্ছে ওইখানকার রুটি, মতো রুটিগুলো আগে ভেজে রাখে, কিন্তু যখন খেতে দেয় তখন শুধু কিন্তু গরম করে দেয়। আর যে ডালের মতো দেখতে পেলেন সেটি হচ্ছে যে ওইখানকার যে কারি সেটি। তো এখানে আমরা যে আরেকটি হোটেলে আমরা খাচ্ছি, সেটি হচ্ছে যে বিভিন্ন রকম আচার আমাদেরকে দিয়েছে, বিভিন্ন রকম, তারপরে রুটি, প্লেন রুটি সহ ডাল, সবজি ইত্যাদি আমরা খেয়েছি। তো মূলত হচ্ছে যে বিভিন্ন বাজেটে আপনারা সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার আপনারা করতে পারবেন। তা আর একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে লাদাখে কিন্তু তাজা ফলমূল পাওয়া যায়, বিশেষ করে কাশ্মীর থেকে বিভিন্ন তাজা ফলমূল যায়, পাশাপাশি ওই এলাকার বিভিন্ন পাহাড়ি অঞ্চলেও কিন্তু অনেক ধরনের ফলমূল হয়ে থাকে, সেগুলোও কিন্তু চলে আসে এই লাদাখে। তো একটি বিষয় সেটি হলো যে লাদাখের আমি একটি ফল ফ্রুটসের দোকান এবং কাঁচা বাজারের দেখাচ্ছি, মেন মার্কেট দিয়ে, বিশেষ করে যে লাদাখের যে মেন মার্কেট যেটি ওয়াকিং স্ট্রিট বলা হয়, এর পাশ দিয়ে কিন্তু এই যে সন্ধ্যা হলে এই ধরনের যার তাজা মানে ফলমূল সহ বিভিন্ন ধরনের এই যে তাজা আপেল আপনারা দেখতে পাচ্ছেন, এক ধরনের অত্যন্ত মিষ্টি আপেল, এই আপেলগুলা কিন্তু 100 রুপি আর কি কেজি, পার কিলো, প্রতি কেজি 100 রুপি, 80-70 রুপিতেও বেচে বিভিন্ন ধরনের গুলা। আর ওই যে ছোটো এক ধরনের বড়ই ওই যে দেখতে পাচ্ছেন, ওটি অত্যন্ত সুস্বাদু, সেটি হচ্ছে 200 টাকা কেজি। এবং এখানে যে তাজা শাক সবজি যার বাড়ির থেকে চাষ করে বা উঠায় নিয়ে আসছেন, সন্ধ্যার দিকে মানে সন্ধ্যা হলেই এই মার্কেটটি কিন্তু বসে পড়ে। এটি হচ্ছে মেন বাজারে বিভিন্ন ধরনের ফলমূল শুকিয়েও এখানে কিন্তু বিক্রি করা হয়। আমরা দেখছি যে আপেলের শুকনো, মানে শুকানো আপেল, তারপরে হচ্ছে কমলা লেবু শুকানো, এই ধরনের বিভিন্ন আইটেম। তো এটি হচ্ছে মেন বাজার, লাদাখের মেন বাজার। এই মেন বাজারে কিন্তু যে রাস্তার পাশ দিয়েই যেইভাবে ফুটপাতে যারা লোকাল যারা আসেন লাদাখে, তারা কিন্তু এইভাবেই এই যে পসরা সাজিয়ে বসে, এবং এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের আপেল, ছোট ছোট এক ধরনের আপেল আছে, কুল আপেল যেটি বলা হয়, মানে এই যে আপেলটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আমাদের দেশে পাওয়া যায় না, এটি অত্যন্ত সুস্বাদু, এবং এটি 100 থেকে 150 টাকা রুপি প্রতি কেজি নিবে। এই যে এটি আরও সুস্বাদু, এই যে এটি ছোট ধরনের বড়ই টাইপের আপেল, যেটা আমাদের দেশে পাওয়া যায় না, এটি অত্যন্ত সুস্বাদু। তো এরকম আপনারা খেতে পারবেন কম মানে ইয়েতে, মানে ফল ফ্রুটস, তাজা ফলমূল লাদাখে। পাশাপাশি আপনারা হচ্ছে যে এই বিভিন্ন ধরনের এই যে ছোট ছোট তরমুজ এই অঞ্চলে হয়, এবং এই যে মাটির নিচের আলু, এরপরে কেশুর আলু আমরা যেটাকে বলি, তারপরে হচ্ছে আরও বিভিন্ন ধরনের এখানে ফল ফ্রুটস আপনারা পাবেন। এই যে লাদাখ মেন মার্কেট, যেটি সন্ধ্যা হলেই ফুটপাত দিয়ে এই ধরনের দোকান বসে, পাশাপাশি অনেক বড় বড় ডিপার্টমেন্টাল স্টোরও এখানে রয়েছে ফল ফ্রুটসের। আর কম বাজেটে আপনারা যদি মার্কেট করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে লাদাখ যে গেট, যেটি গেটের পাশ দিয়ে এই ধরনের ফল ফ্রুটসের দোকান থেকে শুরু করে বিভিন্ন ধরনের দোকান রয়েছে। এই যে আমরা একটি দোকানে আসছি, এখানে বিভিন্ন ধরনের সবজি থেকে শুরু করে কমলা, আপেল কয়েক রকম, শীতকালীন সবজি। তারপরে আমরা যাচ্ছি হচ্ছে সেই মেন মার্কেটের দিকে যাওয়ার পথে, কিন্তু ওই যে বাস স্ট্যান্ড থেকে মেন মার্কেটে যাওয়ার পথে যে এই ধরনের ছোট ছোট বাজেটের দোকানগুলো আপনারা পাবেন, ছোটোখাটো কেনাকাটা। এই যেখানে একটি রাখা হয়েছে।
তো মূলত হচ্ছে যে এইখানে আপনারা সেই ইনক্রেডিবল ইন্ডিয়ার যে একটি পার্ট, বৈচিত্র্যময় ভারতের, মহাভারতের একটি স্টেট হচ্ছে সে লাদাখ, এবং লাদাখের রাজধানী লেতে আসি। তো এই লেতে কিন্তু এটি হয়তো তিব্বতীয়, কিন্তু অনেকটা হচ্ছে তিব্বতীয় বাজার এইখানে আপনার হচ্ছে এগুলা। তারপরে হচ্ছে যে চায়নারও অনেক প্রোডাক্ট আপনারা পাবেন এইখানে। তো তারা এইখানে শীতের পোশাক, মানে শীত প্রধান অঞ্চল, তো ম্যাক্সিমামই বছরের প্রায় 8 মাসের উপরে এখানে শীত থাকে। আমরা সেপ্টেম্বর মাসের মাঝামাঝি গিয়েছি, তখনও কিন্তু মানে শীত, বেশ ভালোই শীত পড়েছিল। এবং আমরা এখান থেকে বিভিন্ন ধরনের শীতের কাপড়, তারপরে স্কেটস আমরা কিনেছি। আরেকটি বিষয় যে এইখানে অনেক সুন্দর সুন্দর কম্বল পাওয়া যায়, মানে শীতের যে কম্বল সেটা অনেক সস্তা। আমাদের যারা ট্যুর পার্টনার ছিল তারা দেখা গেছে যে 800, 700, 1000 রুপি করে অনেক সর্বোচ্চ মানের কম্বল তারা কিনেছে। এবং যথারীতি আমিও একটি কম্বল এখান থেকে নিয়েছি, যদিও আমি এয়ারে বিমানে আসছি, যে কারণে আমার লাগেজের ওজন কম ছিল, বেশি কিনতে পারে নাই। তবে তুলনামূলকভাবে অনেক কম, এবং ভারতের যে সবচেয়ে সর্বোচ্চ মানের যে কম্বলগুলা সেগুলো কিন্তু এখানে পাওয়া যায়। আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে লাদাখে জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে অন্যান্য স্টেটের চেয়ে মানে কসমেটিক বা অন্যান্য জিনিসের দাম বেশি, যে কারণে আপনারা এই লাদাখে শুধু শীত টাইপের যে সমস্ত কেনাকাটা বা শীতের যেগুলো লাগে এগুলো আপনারা কিনতে পারেন সস্তাতে। পরবর্তী কলাতে বিস্তারিত পর্ব নিয়ে আসবো, আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।